হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ব্লগটা আমি স্টার্ট করলাম, এখন টাইমিং হচ্ছে 5টা 20। যে দেখুন নিচে মলে এন্টার করেছি, এটা প্রথম গেটটা, মলের গ্রাউন্ডটা। দেখুন কত ভিড় আছে, আরও ভিড় হয়, যত সন্ধ্যা হবে তত ভিড় হবে। এখন একটু ভিড় কম আছে, ওপরের সেকশনগুলো সব ভিড় আছে দেখুন উপর দিকে। তারপরে রেস্টুরেন্ট আছে উপরে, অনেক ওই যেগুলো অনেক ভিড় আছে। যে কলেজের ছেলেমেয়েরা বেশি আসে, অনেক সময় ঘুরতে আসে, বেড়াতে আসে, ডিসকাউন্ট চলছে, অনেক ভিড় ভিতরে। এই সবগুলোই অনেক দাম বেশি বলে এগুলোই কেউ ঢোকে না, এগুলো ডিসকাউন্ট নেই, বাইরে ডিসকাউন্ট কোনো লেভেল নেই। তো এতে দেখুন একটাও ভিড় নেই। এখানে ঘুরতে গেলে প্রায় 7 থেকে 8 দিন লাগবে। আমি কিছুদিন আগে বলেছিলাম না 3-4 দিন লাগবে, কিন্তু 3-4 দিন নয়, অনেক বড় মল, ঘুরতে গেলে প্রায় 8 দিন লাগবে। একটা শপে ঢুকলে পরে 3 ঘন্টা করে সময় লাগে পুরোটা ঘুরে দেখতে গেলে। তো অনেক বড়, লগভগ দেখুন অনেক বড়, 4 তলা 5 তলাটা। এখানে নিচে গ্রাউন্ডটা ধরে 4-5 তলা রেস্টুরেন্ট আছে, উপরে একদম উপরে রেস্টুরেন্ট আছে। তো ওইখানে অনেক ভিড়, ওখানে আমি যাই না উপরে, নিচেগুলি কিছু নিয়ে চলে আসি। সকালে বেরোতে হবে, তাহলে অল্প 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 যদি ঘুরি, হ্যাঁ সকালের দিকে বেরোতে হবে। তো আমরা বেরিয়েছি, একটু দেরি করেই বেরিয়েছি খাওয়া দাওয়া করে। এই যে দেখুন একটা চাদর নিয়েছি, সব নেওয়া হয়ে গেছে। আগের দিনের বাবু গুড়িয়ার আমি এসেছিলাম, সেইগুলো আজকে দেখাচ্ছি। আজকে বাবুর সঙ্গে এসেছি, জামা কাপড়গুলো নিয়েছি, ওগুলো নেক্সট ব্লগে দেখাবো, কালকের ব্লগে। কালকে যেগুলো নিয়েছি গুড়িয়ার আমি, আজকে এগুলো দেখাচ্ছি। আর আজকে যে মলে এসেছিলাম কাপড় জামা নিতে, আরও কিছু যেগুলো পছন্দ হবে ওগুলো নেক্সট ব্লগে দেখাবো। আর কিছু ঘরের টুকিটাকি সামান নিয়েছি। এই যে দেখুন কাপড় ধোয়া, ওই সাদা হোয়াইট কাপড়ের জন্য 2টো আলার বোতল নিয়েছি, 2টোর সাথে একটা ফ্রি। চকলেটগুলো 2টোর সঙ্গে একটা ফ্রি। এখন সেলের সময় এগুলো দেয়, অন্য সময় ওদের স্টিকার লেবেলগুলো চেঞ্জ করে দেয়। হাতাগুলো নিয়েছি দেখুন 99 রুপিস, 3-4টে হাতা। তারপরে যে মগ নিয়েছি, মিল্কেস বিস্কুটগুলো নিয়েছি। মিল্কেস বিস্কুটগুলো আগের ব্লকে বলেছিলাম আমি, এগুলো আমিই খাই, ওরা কেউ খায় না গো মিল্কেস বিস্কুটগুলো। তারপরে হোম স্প্রে নেওয়া হয়েছে, ময়শ্চারাইজার মুখে লাগাবার জন্য ময়শ্চারাইজার 2টো নেওয়া হয়েছে। হোম স্প্রে 3টেই তুলেছে গুড়িয়া, ময়শ্চারাইজারগুলো 2টো নিয়েছে। মিল্কেস বিস্কুটগুলো 3টেই নেওয়া হয়েছে স্যার। অনেক কিছু সামান আছে দেখুন, মিষ্টি ওই বিস্কুটগুলো, দিলওয়ালা বিস্কুটগুলো ওইগুলো। তারপরে কিছু কুরকুরে নেওয়া হয়েছে, কেকগুলো নেওয়া হয়েছে 2 প্যাকেট, 4টে করে দেওয়া আছে। আদার জুস নিয়েছি, বাটার নিয়েছি, অনেক কিছু শুকনো বিস্কুট নিয়েছি, একটা কুরকুরে, অনেক কিছু শুকনো টুকিটাকি জিনিস নিয়েছি। আর এটা প্লাস্টিকের লেবু হাতে করে নিগড়ানো হয়, ওই জন্য আমি এটা লেবু নিগড়াবার জন্য আমি প্লাস্টিকের নিয়েছি। আর স্টিলেরটা উপরে সেকশানে ছিল, ওখানে আর যাই না, ওই জন্য প্লাস্টিকেরটা নিয়ে এসেছি। তো পরে নিয়ে নেবো, দিওয়ালির সময় সেল দেবে। এখন আগস্ট মাসটা অবধি গণপতি 10 দিন থাকবে, অতদিনই সেল থাকবে। 15 আগস্ট রক্ষাবন্ধন থেকে গণপতি চলে যাবে, সেল শেষ। তারপর এবার দিওয়ালির কালী পুজো সেল দেবে, এখন দেরি আছে কালী পুজো। অনেক অনেক ভিড় হয় মলে, অনেক সব ঘরের সামানই তুলতে যায়, কলেজের ছেলেমেয়েরা এমনি ঘুরতে যায়। আর চাল ডাল নিচই সবজি A to Z সব পাওয়া যায় এখানে। না আসা হয় না, খুব কম ভাগে আসি, আমি একা আসি না। যখন বাবু গুড়িয়া আসে বলে যাবো তখনই আসি, একা আসি না, একা ঘুরতে ভালো লাগে না অত। ছেলে মেয়েগুলো থাকলে একটু ঘুরতেও ভালো লাগে ওদের সঙ্গে, একা একা কেমন লাগে না, আমি না আসি না। আর এই 2টো ময়শ্চারাইজার নিয়েছি, গুড়িয়া বললাম আমি 2টো ময়শ্চারাইজার নাও। আর বডি লোশন নেওয়া হয়েছে, ওখানে আছে দেখেছি আপনাদের ঘরে। আর কিচেনে কিছু আমার শখ ছিল, এগুলো স্বপ্ন ছিল। আমি ওই টিভি সিরিয়ালে ব্লগে দেখি লোকেদের কিচেনে থাকে এগুলো, সবাই কিচেনে। রসুনগুলো আমি শিলে এমনি কুটি, তার জন্য এটা কুটনাটা এটা নিয়েছি। রসুন কাঁচা লঙ্কা কিছু শুকনো, কিছু গরম করে এগুলো কুটলে হবে ভালো। স্ন্যাক্সের ডাব্বা নিয়েছি 2টো, কিছু রাখতে পারো, সুগার রাখতে পারো, দেখুন চিনির লেখা আছে, বাদাম, কাঠবাদাম, কাজু, যা খুশি রাখতে পারো আপনার। 2টো নিয়েছি, আমার বহুতই ইচ্ছা ছিল এগুলো নেবার, তো আমি 2টোই নিয়েছি। আমার কিচেন অত বড় নয়, তো রাখার জায়গা নেই অত, ওই জন্য আমি বেশি নিইনি। 4টে নেবার ইচ্ছা ছিল, তো আমি 2টোই নিয়েছি। আর এই কুটনাটা নিয়েছি, শিলটা খালি বের করতে হতো, একটা রসুনের জন্য একটা কাঁচা লঙ্কার জন্যে সিলেই করতে হতো, ওই জন্যে আমি নিয়েছি, এটা এতে কুটে নেবো।
আর এটা ট্রেটা নিয়েছি ওগুলো রাখবো বলে ওর সাথে, আর এইটা কুটনার এটা রাখবো বলে, আর মানি প্ল্যান্ট রাখবো বলে। বাবু বললো মামি একবার হাতে তুলে দেখাও না কেমন লাগছে দেখি। ওই আমি হাতে নিয়ে একবার ওই দেখালাম, বললো বাবু। যাই হোক, দুটো মোমবাতি নিয়েছি দেখুন কাঁচের। রাত্রিরে জ্বালায় গুড়িয়া বললো মামি সেল চলছে, দুটো মোমবাতি নেবো। আমি নিয়ে তবে দুটো নিয়েছে, একটা নিয়েছে আর একটা অন্য টাইপের করা নিয়েছে, ট্রেতে রাখবে বলে। একটা নিয়েছে, এটা আলাদা। যেখানে ওই স্ন্যাক্সের ডাব্বা ছিল ওইখানেই ছিল মোমবাতিগুলো। আর ওই কুটনাটাও এখান থেকেই নিয়েছে, দুটো ব্যাগ ওইখান থেকে নিয়েছি। যেখানে কাপড় জামা সব দেখাচ্ছিলাম স্ন্যাক্সের ডাব্বাগুলো ওইখান থেকে দিয়েছি। দুটো চা খাবার মাটির ভাঁড় নিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছিল। দুটো ভাঁড় নিয়ে নিয়েছি, একটা পানির বোতল নিয়েছি কাঁচের। এগুলো খুব চলছে এখন। গুড়িয়া বললো কলেজ যাবো মামি, আমার একটা লাগবে, তো একটা নিয়ে নে। কলেজে লাগবে, সে বাইরে থেকেও এমনি কিনতে হবে, তো মলে গেছি নিয়ে নিলাম। আর এইগুলো কোনো মশলা রাখা যাবে, জিরে গুঁড়ো বলো, তারপরে গরম মশলা গুঁড়ো, যেটা খুশি রাখতে পারেন। কাঁচের বোতলে রাখলে খুব ভালো থাকে মশলা। আর এমনি প্লাস্টিকের এতে হয়ে যায়, চিপচিপে পাড়া হয়ে যায়, 10 দিন 15 দিন পরে হয়ে যায়, এবার ধুতে হয় ওকে। এগুলো একটু কিছু হয় না, এর ভেতর ভালো থাকে একদম। প্লাজো নিয়েছি, প্লাজোগুলো 499 টাকা করে, সেল চলছে বলে, নাহলে এইগুলি 800 টাকা করে। মানে মলে একটু দাম বেশি, যখন ডিসকাউন্ট চলে তখন একটু দাম কম থাকে। আর এমনি সময় লেভেল চেঞ্জ করে দেয় ওরা, রক্ষাবন্ধন, 15 আগস্ট, গণেশ ঠাকুর, এরপরে লেভেল ওরা চেঞ্জ করে দেবে, তারপরেই লেভেল অন্য দেবে। এবার ফের দিওয়ালি এলে ফের লেভেল অন্য কেউ লাগায় স্টিকারগুলো। সেল চলছে। বাবু বললো মামি একবার এগুলো হাতে করে দেখাও, এই যে দেখাচ্ছি কেমন লাগে দেখি। ঠিক আছে, সব বের করা হয়ে গেছে। এবার সব গুছিয়ে সব যে জায়গায় রেখে দেবো, পরে আপনাদেরকে দেখাবো। ওগুলো সব গুছিয়ে যে জায়গায় রেখে দেবো। কিচেনে ওগুলো স্ন্যাক্সের ডাব্বাগুলো রাখবো, আপনার দেখাবো। একটু বাইরের দিকে গেছিলাম, এই যে সেউপুরি বানাবো বলে সেউপুরি নিয়ে এসেছি। আর সব এগুলো সব চপ করে নিয়েছি, চাকু করে আমি একটু আস্তে আস্তেই কাটি। আর এই যে মিষ্টি চাটনিটা আমি বানিয়েছি, বাইরে কিনতে গেলে দিতে চায় না ওরা, ওদের কাছ থেকে নিতে হবে। পুরো সেউপুরি নিতে হবে প্লেট, তবে দেবে ওরা, তাও অল্প একটুখানি দেবে মিষ্টি চাটনিটা। আমি এটা ঘরেই বানিয়েছি। আপনাদের পরের ভিডিওতে গুড়িয়াকে বলবো দিয়ে ওতে ফুল ভিডিওয়, আর শর্টস ভিডিওয় দেওয়া আছে। এই যে সেউপুরিটা শর্টস ভিডিও দিয়েছে। প্রত্যেকটা রেসিপি শর্টস ভিডিওয় অল্প অল্প দিই। সন্ধ্যাবেলা যেগুলো বানাই, এই যে নাস্তাগুলো, পাপড়ি বলো, ভেল বলো, চানা মশলা, তারপরে ফল, এগুলো বিকালের দিকে এগুলো শ্যুট করা হয়। শর্টস ভিডিও সব থাকে, ফুল ভিডিওতেও থাকে। পানিপুরি নিয়ে এসেছি, পানিপুরি ঘরে বাড়িতে বানাবো। সেউপুরিও এতে বানাই, পানিপুরিও বানাই। পানিপুরি একদিন বানাবো, বুড়াকে দেবো। শর্টস ভিডিও দেওয়া থাকে, ফুলেতেও দেওয়া থাকে, শর্টসেও দেওয়া থাকে। যাই হোক, এই যে আমি এগুলো চপ করবো, চপ করতে সময় লাগে। আলুগুলো সেদ্ধ করে আমি আগেই রেখে দিয়েছিলাম, এখন কাটিং করে নেবো। কাটিং করে শসাগুলো কাটিং করব, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব চপ করে তারপরে আমি এবার প্লেটে সাজাবো। কি জানেন তো, এখানে কিনতে গেলে 40 টাকা করে প্লেট নেয়, 4টে দেয়। সেরকম পানিপুরিও 4টে দেয়, আর সেউপুরিও 4টে দেয়। তো 1 প্লেট কাকে দেবো? 2 প্লেট নিলেও সে 8টা, দুটো দুটো করে। ঘরে একটু বানালে একটু বেশি করে হবে, ভালোভাবে সবার হয়ে যাবে। ঘরের জিনিস ভালো, বাইরের জিনিস অত টেস্ট লাগে না। এমনি খাওয়া হয় ঘুরতে গেলে, আর কি করা যাবে, বাইরের জিনিস খেতে হয় পেটের জ্বালায়। ওই জন্য আমি আজকে ঘরে ট্রাই করছি। এবার থেকে আমি ঘরেই ট্রাই করব। আগেও বানাতাম, খুব কম ভাগ বানাতাম, এখন একটু ঘরে বানাই। বাইরে অনেক মহঙ্গা পড়ে যায়। যখন বেড়াতে যাই তখন তো খেতেই হবে, কিছু করার নেই। বাড়িতে থাকি, বসে থাকি সন্ধ্যাবেলার দিকে, তো এইগুলো আমি বানাই কিছু নাস্তা। এগুলো আমি প্লেটগুলো এবার সাজাবো। এবার বানানো হয়ে গেলে, এগুলো শপিং করা হয়ে গেলে, যে মিষ্টি চাটনিটা আমি একটু বাড়িতে ঢেলে নিচ্ছি। আর গ্রিন চাটনিটা একটু বাড়িতে ঢালাই আছে, সব রেডি করে নিন। সেও সব প্লেটে, এগুলো সেওয়ের প্যাকেটটা কেটে, আর এই পাপড়ি এগুলো সেও পুরি, এগুলো এবার সেইগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দিয়ে এবার আমি দিয়ে দেবো আলু, প্রত্যেকটা এতে আলু দিয়ে দেবো, সেদ্ধ আলু। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজের পর
আমি দিয়ে দেবো এবার টমেটার। যা যা কেটেছি অল্প অল্প ওতে সাজিয়ে দেবো। শসা কাটা, ধনে পাতা, আলু সেদ্ধ, পেঁয়াজ, টমেটার, সেও সব কিছু রেডি করে অল্প অল্প করে ওতে দিয়ে দেবো। দিয়ে আমি আর একটা প্লেট বানাবো, এটা আপনাদের দেখানো হবে না, একটাই দেখাচ্ছি। ভিডিওটা এমনি লম্বা হয়ে গেছে, 12 মিনিট 12.5 মিনিট এরকম হয়ে গেছে। তো ওই জন্য আর এক প্লেট 2 প্লেট বানাবো, মানে সবাইকে দিয়ে দেবো। আপনাদের দাদা ভাই, বাবু, গুড়িয়া, আমি 2 প্লেট বানিয়ে, নাহলে এত সব চপ করা আছে খারাপ হয়ে যাবে। 2 প্লেট বানিয়ে দিয়ে দেবো। এখানে এগুলো বহুত খায় আমাদের মুম্বাই কেন অন্য শহরও সাইড খায় জানি না আমি। এখানে বহুত পানিপুরি, এই সেওপুরি, তারপরে সমোসা, এগুলো বহুত মুখ চাট সব কলেজের ছেলেমেয়েরাই বলুন, সিন্ধিদের, এরা সবাই খায়। আর আমাদের কলকাতায় বলে ফুচকা, এখানে আমাদের মুম্বাইয়ে বলে পানিপুরি, অন্য শহরেও সাইড যাই হোক বলে পানিপুরি, ফুচকা যা বলে। তো পানিপুরি আমি বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আজকে সেওপুরি বানিয়েছি। এই যে এগুলো সেও হলদে হলদে, এগুলো সেও, পাতলা সেও, মোটা সেও আছে। আমি ভেলপুরি বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওতে আমি সেও দিয়েছিলাম। এতে এটা পাতলা সেও, এগুলো সেওপুরিতেই দেয়। মিষ্টি চাটনিটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার গ্রিন চাটনি, ধনে পাতা চাটনি একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এর ওপরে এবার ধনে পাতা দেবো। ধনে পাতা দিয়ে এবার রেডি হয়ে যাবে প্লেটটা। এবার রেডি করে নেবো। একটু পানিপুরির এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, আর একটু ধনে পাতা দিয়ে দেবো। রেডি হয়ে গেল। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব, লাইক করবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে। বাই।